আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উকিল সাহেব বসেন। উকিল সাহেব, আপনার বাবা যখন বেঁচে ছিল আমাদের সয় সম্পত্তি সবকিছু আপনার বাবাই দেখাশোনা করতো। এখন আপনাকে যে জন্য ডাকছি, আপনি তো জানেন তিশা আমার পালক মেয়ে। আমার ইচ্ছে আমার যত সয় সম্পত্তি আছে সব ওর নামে লিখে দিই। কিন্তু ম্যাডাম, এটা কি ঠিক হবে? আমি শুনছি আপনার একটা ছেলে আছে, ও ইউএসএ পড়াশোনা করতেছে। ওকে আপনি কিছুই দিবেন না? ও আর ব্যবস্থা করে নিবে। আমি ওরে ঠকাইতে চাই না। আপনি কাগজপত্র সব রেডি করেন, যত তাড়াতাড়ি সম্ভব আমি সকল সয় সম্পত্তি ওর নামে করে দিতে চাই। তার ছেলে বাংলাদেশেও আসে না, তার দেখাশোনাও করে না, সমস্ত সম্পত্তি ওর নামে লিখে দিবে? আমি পালক মেয়ে দেখে আমাকে কোনো সম্পত্তিই দিবে না? না, এটা আমি মানতে পারবো না। যেভাবেই হোক তার সমস্ত সম্পত্তি আমার নামে করে নিতে হবে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করবো। তাহলে আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই নে, এখানে 10,000 টাকা আছে, আমি তোরে দিলাম। ম্যাডাম, এত টাকা দিয়ে আমি কি করব? রাখ তুই। আর শোন, আমারে আর মারে কোক দে। মার কোকের মধ্যে এই ওষুধটা 2 ফোঁটা মিলাই দিবি। নে ধর। ম্যাডাম, এটা কিসের ওষুধ? যেটা বলছি সেটা কর, এত কথা আমি শুনতে চাই না। আর এই কথা জানো কেউ না জানে, মনে রাখিস। এই ওষুধটা খাওয়ানোর জন্য ম্যাডামের মেয়ে আমাকে 10,000 টাকা দিল। নিশ্চয়ই এই ওষুধে কোনো ঝামেলা আছে, এটা ম্যাডামকে খাওয়ানো যাবে না। হ্যালো বান্ধবী, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুই ভালো আছোস? আচ্ছা শোন, কালকে আমি একটা পার্টি রাখছি, তুই কিন্তু আসবি। ম্যাডাম, এই নেন কোক। ও, ম্যাডাম, এই কোক খেয়ে আপনি মারা যাওয়ার অভিনয় করবেন। আপনার মেয়ে আপনাকে মারতে চায়। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। এখন দাও ছেলেকে সম্পত্তি। আমি পালক মেয়ে বলে আমাকে তুমি কিছুই দাও নাই। এখন কবরে যেয়ে ছেলেকে সব দাও। এখন সমস্ত সম্পত্তি আমার নামে হয়ে যাবে। দাঁড়া। ছি তিশা, তুই এতটা নিচে নেমে গেছস? তোরে আমি রাস্তা থেকে তুলে কোলে পিঠে করে এত বড় করছি, এতটা মানুষ হলি, আর তুই আমার সাথে এত বড় বেইমানি করলি? হ্যাঁ করছি, কিন্তু তোমাকে তো আমি কোকের সাথে বিষ মিশিয়ে খাওয়াইছি। তুমি মরো নাই কিভাবে? কিভাবে বেঁচে আছে আপনি কি মনে করছেন? আপনার সামান্য কিছু টাকার জন্য আমি আমার ম্যাডামকে মেরে ফেলবো? আমি আপনার মতো বেইমান না, যার নুন খাইছি তার সাথে নিমক হারামি করতে পারবো না। আমি কোকে কোনো বিষ মিশাই নাই, আর আমি চিঠি লিখে ম্যাডামকে বলছি বিষ খাওয়ার অভিনয় করতে। এই নেন আপনার টাকা। তুই কি মনে করছস আমার সকল সয় সম্পত্তি আমি আমার ছেলেরে দিয়ে দিমু? না, আমি আমার সকল সয় সম্পত্তি তোরে দেওয়ার চিন্তা করছি, আর তুই আমারই মেয়ের কথা চিন্তা করছস? আরে, ও কাজের মেয়ে হওয়ার মনের মধ্যে আমার প্রতি ভালোবাসা আছে, আর তুই আমার মেয়ে হয়ে তোর মনের মধ্যে আমার প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা নেই। ছি, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে। তুই আমার মেয়ে হয়ে আমাকে মাইরে ফেলতে চাইছস? শোন, তোকে আমি পুলিশে দিতাম, কিন্তু তোর ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমি মানুষ করছি, এই জন্য তোর আমি পুলিশে দিলাম না। তুই বের হয়ে যা আমার বাড়ি থেকে, তোর চেহারা যেন আমি না দেখি। মা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। সারা মাঠ পাও, তোর মতো বিশ্বাসঘাতকের কোনো মাপ নাই। তুই বের হয়ে যা আমার বাড়ি থেকে। আমি এটা কি করলাম? আমার ফেরেশতার মতো মাকে আমি মাইরে ফেলানোর চেষ্টা করছি। আমার মা যদি আমাকে মাফ না করে, আল্লাহ আমাকে মাফ করবো না।